বিরোধী দলের বন্ধুদের কথা যখন আমরা শুনি তখন আমার প্রতি মুহূর্তে মনে হয় যে বিপ্লব শব্দটাকে ওনারা একটা হাস্যকর শব্দে পরিণত করেছেন। কথায় কথায় বিপ্লবের হুমকি, মনে হয় যে না ঘুম থেকে উঠবো, কয়েকজন মানুষ জড়ো করব, শাহবাগে দাঁড়াবো আর বিপ্লব তৈরি হয়ে যাবে। বিপ্লব এরকম না। বিপ্লব তৈরি হয়, এবং ওনারা সেই ইতিহাসটা জানেন যে 17 বছরে আমরা যেরকম নিষ্পেষিত ছিলাম ওনারাও তো সেটার অংশ ছিলেন। তো বিপ্লব যে একদিনই তৈরি করা যায় না সেটা তো ওনারাও খুব ভালো করে জানেন। তারপরেও কেন বারবার বিপ্লবের কথা এইভাবে বলেন আমি জানি না। কিছু অনিয়ম হচ্ছে, সেটা নিয়ে তারা কথা বলবেন, অস্বাভাবিক কিছু না যেটা নিয়ে বলতে হয়। তো তারা আন্দোলন করছেন, বিরোধী দল আন্দোলনও করবেন, সেটা নিয়েও আমার কিছু বলার নেই। কিন্তু যখন কথা আসে যে বিপ্লব তারা নামিয়ে ফেলতে পারবেন বা বিপ্লব তৈরি হয়ে যাবে, বিপ্লব তো মানুষকে নিয়ে তৈরি হয়, সেখানে জনতার অংশগ্রহণ দরকার। তাদের সাথে কি জনতা আছেন? যদি আমার তো মনে হয় না যে সেটি খুব বাস্তব একটি কথা, কারণ 12 ফেব্রুয়ারি 2026-এ সেটা কিন্তু আমরা পাইনি যে তাদের সাথে জনতা খুব আছেন। আর নেই বলে কিন্তু তারা আজকে বিরোধী তোলে। তো 6 মাসের একটি সরকার, সে সরকার প্রাণপণ দিয়ে চেষ্টা করছে যে কিভাবে উন্নতি করা যায় সার্বিক পরিস্থিতি। বিগত ফ্যাসিজম পরিবর্তিত ইন্টারিম গভর্নমেন্ট, যেটি আসলে মবের কারখানা ছিল, তো সেই জায়গা থেকে উত্তরণ করে সরকার যে নতুনভাবে সব কিছু শুরু করতে চাচ্ছে প্রশাসনিকভাবে বা সব সার্বিকভাবে।